আর আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন মোটামুটি 10 বছর হয়েছিল। 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স, প্রথম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আলীর বয়স ছিল কত? 10 বছর। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সময় সার্বিক সহযোগিতা, সংসারের কাজে সহযোগিতা করতেন, বাড়িতে থাকতেন। তাকে ইসলামের দাওয়াত দিলেন, তাকে সাড়া দিলেন। জি, এ কথা বললেন না যে আমার বাপকে জিজ্ঞাসা করি, বাপের পরামর্শ নিই, আগে আমার বাপ মুসলিম হোক তারপরে হব। তাই যদি করতেন তো এটা সত্য গ্রহণের বড় বাধা হয়ে যেত, সত্য গ্রহণে বড় বাধা হয়ে যেত। কারণ তার পিতা আবু তালেব সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সহযোগিতা করলো, কিন্তু ইসলাম কবুল করলো না। কিসের জন্য? বাপদাদার ধর্মের অন্ধ। লোকে কি বলবে, আর চক্ষু লজ্জা। বৃদ্ধদের এই স্বভাবটা, এই চরিত্রটা তাদেরকে হক থেকে দূরে রেখেছে। ঠিক, আজকে অধিকাংশ যুবকরা সহি আকীদার দিকে আসছে, কারণ এরা রক্ত তেজ আছে, হক কথা বুঝতে পেরেছি, মানতে অসুবিধা নেই, বাধা কোথায়? জি হ্যাঁ, খোলা মনে মেনে নিচ্ছে। কিন্তু একজন বুড়ো মানুষ 50 থেকে 60 বছর বা 70 বছর বয়স হয়ে গেছে, যদিও আলহামদুলিল্লাহ অনেকে এরকম হেদায়েত হয়েছে, সহি আকীদা এসছে, আর বড় আক্ষেপ করছে যে এই দাওয়াতটা যদি আগে পেতাম, তাওহীদ সুন্নতের দাওয়াত পেতাম, এত লেটে পেলাম, এরকম বহু ঘটনা আছে। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে গোঁড়ামি। কে গোঁড়ামি? এক হচ্ছে বাপদাদার অন্ধ তাকলিদ, এই অন্ধত্ব তাদেরকে গোমরা করে রেখেছে। আর একটা হচ্ছে লজ্জা, সমাজ বলে লোকে কি বলবে, লজ্জার ব্যাপার। এতদিন এরকম করে আসলাম, এখন যদি এরকম করি, এতদিন মিলাদ করলাম, কিয়াম করলাম, এতদিন শবে বরাত করলাম, এতদিন এইভাবে নামাজ পড়লাম, এখন যদি এইভাবে নামাজ পড়ি, লোকে কি বলবে? এতদিন মাজারে গেলাম, পীরের মুরিদ হয়ে থাকলাম, পীরের সাথে দেখা সাক্ষাৎ করলাম, ফয়েজ নিলাম, এখন যদি না যায় লোকে কি বলবে? যার ফলে গোমরা হয়ে থেকে যাচ্ছে। আর এই দৃশ্যটা ইউরোপে দেখে আসলাম, এবার স্পষ্ট। ওখানে কিছু বিদাতি মোল্লা যেহেতু পৌঁছে গেছে মসজিদগুলো ধরে আছে, সমাজের যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তারা ওই বিদাতি মসজিদে নামাজ পড়ছে। বিদাতি মসজিদে নামাজ পড়তে গিয়ে যেখানে কিয়াম হচ্ছে কিয়াম করছে, যেখানে মিলাদ হচ্ছে মিলাদ করছে, সব করছে, বিদাত করছে, আর বিদাতের পিছনে নামাজ পড়ছে। অন্ধ হয়ে আছে বা মান সম্মান নিয়ে আছে। মান সম্মানের ব্যাপার কি বলবে লোকে যদি চলে যায় সহি আকীদার মসজিদে? কিন্তু তাদের ছেলেরা প্রায় সব সহি আকীদার মসজিদে সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ, হেদায়েত হয়ে গেছে। এমনকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মারধর করেছে, কত ধমক দিয়েছে, চাপ সৃষ্টি করেছে, যেটা ইউরোপে নিষিদ্ধ, তারপরে এগুলো করেছে, কিন্তু পারেনি, আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করেছে। প্রথম রিয়াকশন দেখিয়েছে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, অন্তত ঠান্ডা হয়ে গেছে, আর কিছু বলে পারছে না যে আর পারবো না এদেরকে।